শহর বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর সহ একাধিক জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম দামোদর নদের উপর তৈরি করা কৃষক সেতু। সেই কৃষক সেতু দিয়েই প্রতিনিয়ত প্রচুর যানবাহনের যাতায়াত, পণ্যবাহী ট্রাক, যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য যানবাহনের যাতায়াত রয়েছে। কিন্তু কৃষক সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেন দক্ষিণ দামোদর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এই পুরনো সেতুতে। অবিলম্বে সংস্কারের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তার পাশাপাশি নজরদারিরও দরকার রয়েছে, এমনটাই মনে করেন এতদ অঞ্চলের হাজার হাজার মানুষজন। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই সেতুর উপর দিয়ে পণ্যবাহী ভারী ভারী ট্রাক, বালি বোঝাই গাড়ি, এছাড়াও যাত্রী বোঝাই বহু যানবাহনের যাতায়াত। বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর তো বটেই, তার পাশাপাশি হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর একাধিক জেলার যোগাযোগের অন্যতম ভরসা এই কৃষক সেতু। এই কৃষক সেতুকে কেন্দ্র করেই উভয় পাড়ের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত প্রসারিত হয়েছে ধীরে ধীরে। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই কৃষক সেতুর উপর দিয়ে যানবাহনের যাতায়াত রয়েছে। বর্তমানে কৃষক সেতুর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার আশু প্রয়োজনীয়তা রয়েছে। আর এই কৃষক সেতুর উপরই ভরসা করে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি এবং যাতায়াত রয়েছে। কোনো সময় যদি বিপর্যস্ত হয়ে পড়ে এই সেতু, তাহলে অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে, এমনটাই মনে করেন বিভিন্ন জেলার বাসিন্দারা। তবে রাজ্য সরকারের উদ্যোগে খুশির খবর দেওয়া হয়েছিল সম্প্রতি। বর্ধমানবাসীদের জন্য তা ছিল যথেষ্ট স্বস্তির খবর। সদরঘাটে দামোদর নদের উপর তৈরি হবে আরও একটি নতুন সেতু। বাঁকুড়া মোড় পর্যন্ত হবে 4 লেনের রাজ্য সড়ক। খরচ ধরা হয়েছে প্রায় 500 কোটি টাকা। পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি হুগলি, বাঁকুড়া জেলার বাসিন্দারাও উপকৃত হবেন এই নতুন সেতু এবং 4 লেন রাস্তা তৈরি হলে। বর্তমানে সদরঘাটে দামোদর নদের উপর এই কৃষক সেতু, যার বয়সের ভারে অনেকটাই নুব্জ, সে কারণেই নতুন সেতু গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সদরঘাটকে বর্ধমান শহরের প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত করা হয়। রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি, তার পাশাপাশি হুগলির বিস্তীর্ণ এলাকা, বাঁকুড়া এবং পুরুলিয়া, তার পাশাপাশি মেদিনীপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম এই কৃষক সেতু। মাঝে মধ্যেই বেহাল হয়ে পড়ে সেতু, সংস্কারের উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। যানবাহনের অত্যধিক চাপ প্রতিনিয়ত রয়েছে। সময় যত গড়ায় কৃষক সেতুর উপর দিয়ে যানবাহনের চাপ ততই বাড়তে থাকে। তবে দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা বর্তমানে মারাত্মক দুর্ভোগে রয়েছেন। রাস্তা সংস্কারের নামে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের যে গড়িমসি চলছে এবং ঠিকাদার সংস্থা যে গাফিলতি দেখাচ্ছে, তার জেরে ক্ষুব্ধ এলাকার মানুষজন। রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল, প্রায়শই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনা ঘটছে। ইতিমধ্যেই একাধিক মানুষ মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। বর্ধমান আরামবাগ এই রাজ্য সড়কের গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি করেন দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা। কিন্তু কবে এই বেহাল পরিস্থিতির পরিবর্তন হবে তা অবশ্য জানেন না এতদ অঞ্চলের মানুষজন। প্রাণ যাচ্ছে, দুর্ঘটনায় আহত হচ্ছেন বহু মানুষজন। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন এই কৃষক সেতু এবং সংলগ্ন এলাকার রাস্তা নিয়ে। রাস্তা সম্প্রসারণের নামে রাস্তার দুপাশ খুঁড়ে রাখা হয়েছে, মরণ ফাঁদ তৈরি করা হয়েছে রাস্তায় বলে অভিযোগ। সেই রাস্তা দিয়েই প্রতিনিয়ত পণ্যবাহী ট্রাক, যাত্রী বোঝাই বাস, অন্যান্য যানবাহনের যাতায়াত। কবে এই কৃষক সেতুর হাল ফিরবে, কবে এই বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক স্বাভাবিক হবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন বিভিন্ন এলাকার মানুষজন। বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সংস্কার এবং সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই 78 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু তার পরবর্তী সময়েও ঠিকাদার সংস্থা যেভাবে গাফিলতি বা গড়িমসি করছে, তার জেরে ক্ষোভ বাড়ছে দক্ষিণ দামোদর, বাঁকুড়া সহ বিভিন্ন এলাকার মানুষজনের। বিকেলের পর থেকে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়েন যানবাহনের চালক সহ সাধারণ মানুষজন। দুপাশ খুঁড়ে রাখা হয়েছে। কালভার্ট তৈরি করার নামে অর্ধেক কাজ করে অর্ধসমাপ্ত রেখে দিয়েছে ঠিকাদার সংস্থা। বারবার দুর্ঘটনা ঘটছে। রাস্তার অবস্থাও অত্যন্ত বিপজ্জনক, গর্ত হয়ে রয়েছে। বর্ষার মরশুমে তো আরও ভয়াবহ পরিস্থিতি। মাঝে মধ্যে সংস্কার করে রাস্তার গর্ত বোঝানো হলেও সেতুর স্বাস্থ্য সুরক্ষিত কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এই কৃষক সেতুর 500 মিটারের বেশ কিছু দৈর্ঘ্য, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে অন্যতম। 1977 সালে সেতুটির উদ্বোধন করা হয়। পূর্ত দপ্তরের অধীনে সরকারি উদ্যোগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের দাবি মেনে 1975 সালে তৈরি হয় এই সেতু। শিলান্যাস করেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী ভোলানাথ সেন। 1977 সালে ক্ষমতায় আসার পর বামফ্রন্ট সরকার ওই সেতু মানুষ এবং যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। 1977 সালে চালু হওয়া সেতুটি সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়ছে। সেতুটির বেহাল দশা নিয়ে বহুবার অভিযোগ জানান পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। বর্ধমান, বিশেষত দক্ষিণ দামোদর এলাকার মানুষজনের অন্যতম লাইফলাইন এই সেতুটি। সেই সেতুর সংস্কারের ক্ষেত্রে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেই দাবিও রয়েছে বারবার। এছাড়াও সেতুর দুপাশে ঐতিহ্যবাহী যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলোর নানা অংশ ভেঙে পড়েছে। যে কোনো সময় মূর্তিগুলোও নষ্ট হয়ে যেতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে। কৃষক সেতুর উপর রাস্তাতে যেমন সংস্কারের প্রয়োজন, এছাড়াও কৃষক সেতুর প্রবেশের আগে যে ইডেন ক্যানেলের উপর রাস্তা তারও সংস্কার করার আশু প্রয়োজনীয়তা রয়েছে সেতুর দুপাশের প্রবেশপথে মূর্তি সংস্কারের।